কথা থাকবে না তোর গুনাহ খাতা। ফুলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস নাই মান। কি কোহরে কি আমল কলি একাই আলী একাই যাবি। কি করে কি আমল কলি একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস নাই মান। নারে তাকবীর। আজকে জলসা জগতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে সারা দিন কামকাজ করার পর আরামের বিছানকে, নরম তর বিছানকে ত্যাগ করে এই মসজিদের জালসার প্যান্ডেলের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দরবার শীত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা আরবিতে কোন মাস চলছে বলেন তো আপনারা? আরবিতে এটা কোন মাস? জি, জিলহিজ্জা মাস। এটা বুঝতে পারলেন? এটা জিলহিজ্জা মাস। কয় নম্বর মাস এটা আরবিতে? কয় নম্বর মাস চলছে এটা? ইংরেজির কয় নম্বর মাস? ইংরেজিতে কয় নম্বর মাস চলছে? জি, 6 নম্বর মাস চলছে। আর ইংরেজিতে 12 নম্বর মাসের নাম কি? ডিসেম্বর। দেখেন এগুলা কত তাড়াতাড়ি কইতে পারছি যে ভাই, হ্যাঁ, পট 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 করে বলে দিচ্ছি। আর আল্লাহ তাআলা আরবি নাম নিজে রেখেছেন, আল্লাহর দেওয়া নাম, ওইটা আমার কাছে মুখস্থ নেই। এটা হলো জিলহিজ্জা মাস, 12 নম্বর মাস, বছরের শেষ মাস এটা। এরপরে উঠবে মুহররম, যেই মাসে আমরা খুব ধুমধাম করে ঢোল বাজাবার লাঠি খেলবো নাকি? আপনারা এখানে লাঠি খেলছে নাকি? মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তো মেলায় মানুষেরা বলে যে আরে মুসলমানের তো শান লাঠি খেলা, মানে 3 দিন লাঠি খেলা দেশকে হিলিয়ে দিবে একবারে, এরকম হয়ে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই তো তুই লাঠি এখানে খেলবে মুসলমান, আর উপর থেকে ফেলবে, পারবে এখান থেকে লাঠি তাড়াইতে? কহেন তো। তো ভাই আমার, এটা হলো জিলহিজ্জা মাস। এই 10 দিনে খুবই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজিলত। ভালো করে শুনেন, চাঁদের 1 তারিখ থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে খুবই পেয়ারা দিনটা। এই দিনটার এত নেকি, এত নেকি, এত নেকি কি রমজান মাসও ইবাদত করে এতখানি নেকি পাবেন না। এত নেকি 10টা দিনের, সুবহানাল্লাহ। 8 দিন কেটে গেল আর মাত্র 2 দিন এসেছে, 2 দিন বেঁচেছে। আর চাঁদের 9 তারিখ, চাঁদের 10 তারিখ। একজন সাহাবী তখন বলছেন, হুজুর এত নেকি যখন এই মাসটাতে,
তো জিহাদ যারা করছে আল্লাহর রাহে জিহাদ করছে, তো জিহাদ করার থেকে কি বেশি নাকি? মানে এই মাসে রোজা করা, এই মাসে তেলাওয়াত করা, এই মাসে নামাজ পড়া, এই মাসে দান করা, এই মাসে তাসবিহ তাহলিল করা, এই মাসে তেলাওয়াত করা, এই সমস্ত আমল যারা এই মাসে করবে, তা আল্লাহর রাহে যারা দুশমনের সাথে জিহাদ করতে যাচ্ছে ওর থেকে কি বেশি নাকি? নবী বলছে হ্যাঁ, ওর থেকেও বেশি নাকি? কিন্তু হ্যাঁ, ওর থেকে বেশি বেশি নাকি হইতে পারে না যারা লড়াই করতে গেল আর লড়াই করে বাড়ি ঘুরে এলো না, আল্লাহর রাহে শহীদ হয়ে গেল, ওই লোকটাই এই মাসটাকে টপতে পারবে, 10টা দিনকে, বাকি এই মাসটাকেও জিততে পারবে না। খুব এত ফজিলত, এত ফজিলত। কিন্তু সুবহানাল্লাহ, এই মাসের ফজিলত জানা সত্ত্বেও আমরা মুসলমান এই ফজিলতের লাভ আমরা উঠাই না, এই ফজিলত আমরা জানি। যেমন একটা রোজা আছে এই মাসে, আপনারা জানছেন কালকে রোজাটা, মানে আজকে সাহারি খেতে হবে, কালকে রোজা। এই রোজাটা চাঁদের 9 তারিখে রাখতে হয়, আরফার রোজা। এই রোজাটাতে কত নেকি আছে জানেন? সুবহানাল্লাহ। রোজাটা রাখবেন ভাই, ছোট বড় মা খালা সবাই গ্রামের লোক রোজা রাখবেন। এমন ভাবে রোজাটা রাখবেন যাতে দেখে লাগে যে মনে হয় রমজানের রোজা চালু হয়ে গেল নাকি রে, এরকম আমল হওয়া চাই। কত নেকি? আল্লাহর নবী বলেছেন, হেরে আমার উম্মত, যদি কোন আল্লাহর বান্দা আরফার একটা রোজা রাখে, চাঁদের 9 তারিখে একটা রোজা রাখে, যেমন রোজাটা কালকে আছে, কত নেকি পাবেন? নবী আমার বলেছেন, একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আমিন 2 বছরকার গুনাহ মাফ করে দিবেন। কয় বছর? 2 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে। একটা যেটা বছর চলে গেল, একটা বছর যেটা কেটে গেল, আর একটা সামনে যেটা বছর আসবে এখনো কিন্তু আসেনি, গুনাহ হবে কি আল্লাহ জানে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, তোমার জীবনের একটা রোজা রাখার কারণে জীবনের যত সাগিরা গুনাহ, জীবনের যত ছোট ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আমিন আরফার রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আমিন 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত ফজিলত! একটা রোজা রাখবেন, 2 বছরকার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো রোজা রাখার ইচ্ছা হবে না? রোজা রাখতে হয়, পড়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই রোজা রাখবেন, কিন্তু 2 বছরকার গুনাহ, এখানে কথা আছে 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করবে। কে জানি আল্লাহ কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবে, কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবে। এই যে দেখেন, কয়েকদিন আগে এই মাসেরই লিবিয়ার একটা হাজী সাহেব হজ করতে যাবে, মোবাইলে আপনারা দেখেছেন, আমির বিন মানসুরার নাম দেখেছেন আপনারা মোবাইলে, যে হজ করতে যাচ্ছে, ওর ঈমান এত পাক্কা, এয়ারপোর্টে পৌঁছে গেছে, কাগজে একটু গড়বড় ছিল, ছানবিন চলছে, টাইম হলো, জাহাজ খুলে গেল, জাহাজ খুলে গেল। এইবারে ওকে লোকেরা বলছে, যারে তোর জাহাজ তো চলে গেল, এখন তুই আর যেতে পাবি না, বাড়ি ফিরে চলে যা। বলছে না, আমার আল্লাহর জাতের পরে বিশ্বাস আছে যে আমাকে আল্লাহ নিয়ে যাবে, আমি হজ করতে যাব। বলছে, আরে জাহাজ চলে গেল, তুই যাবি কিসে? বলছে না, আল্লাহ তাআলা আমাকে যদি মুকদ্দারে আমার হজ লেখা থাকে তো আল্লাহ আমাকে নিয়ে যাবে। ঠিক 15-20 মিনিট পর একবারে তাজা ঘটনা, 26 তারিখে জাহাজ ঘুরে কোনো প্রবলেম হয়ে গেল, বলছে যে আবার জাহাজ নামছে, এখানে এয়ারপোর্টে নামছে, জাহাজ নেমে গেল। জাহাজ নামা পর যা ঠিকঠাক করার ছিল করলো, এবারে তখন আবার দৌড়িয়ে গেল যে ভাই আমাকে নিয়ে চলো। আমির না, হাজিটা না, বলছে আমাকে নিয়ে চলো। যা যে পাইলট ছিল, ড্রাইভার, বলছে না তোমাকে চাপানো হবে না, ওয়াকার নিল না জাহাজ, আবার জাহাজ উড়ে চলে গেল। আবার লোকেরা বলছে, তুমি তো বলছিলে যে আমাকে জাহাজে নিয়ে যাবে, আমি যাব, তো তোমার চোখের সামনে দিয়ে তো আবার চলে গেল জাহাজ, তুমি কখন যাবে? বলছে, আরে আমার আল্লাহর জাতের পরে বিশ্বাস আছে, আমি যাবই যাব হজ করতে, যদি আল্লাহ আমার নসিবে হজ লেখা থাকে তো আমি যাব। আধ ঘন্টা পর আবার ফোন আসছে যে জাহাজে গড়বড়ি হয়ে গেছে, আবার জাহাজ নামছে, ঘুরে এসে জাহাজ নেমে গেল। এবার তৃতীয়বার যখন নেমেছে, তখন পাইলট বলছে, আমি অতক্ষণ জাহাজ নিয়ে আর যাব না, অতক্ষণ পর্যন্ত জাহাজ উড়িয়ে দিব না রে, যতক্ষণ পর্যন্ত ওই আমির লোকটাকে আমি জাহাজে না চাপাবো। এবারে ওই লোকটাকে জাহাজে চাপিয়ে আবার তখন নিয়ে চলে গেল উড়ে। দেখেন ওর ঈমান কত মজবুত, এই 26 তারিখের ঘটনা বলছি। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এরকম আমাদের ঈমানটা মজবুত হইতে হবে। ভাই আমার, আল্লাহর নবী বলেছেন, মাইকম্যান थोड़ा आवाज बढ़ाइएगा, कहां है माइकम्যাन?
আল্লাহর নবী বলেছেন গোটা বছরে 5টা দিন এমন আছে ওই 5 দিনে রোজা করা হারাম, রোজা করা হারাম, রোজা করা হারাম। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি এই 5টা দিনে রোজা করে তাহলে তার কিন্তু পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। গোটা বছরে কয়দিন রোজা করা হারাম? যারা বলেন কয়দিন? 5 দিন। রোজা করতে গেলে গুনাহ হয়ে যাবে। রোজা করা একটা আমল, নেকি, ইবাদত। কিন্তু যদি কোনো মুসলমান 5 দিন রোজা করে বছরে, এমন 5টা দিন আছে ওর গুনাহ হয়ে যাবে। বলবেন হাজী মাওলানা কখন? 1 নম্বরে হলো ঈদের দিন। 1 মাস রোজা রাখলেন, ফিতরা আদায় করলেন, এবার ঈদের দিন ঈদ পড়তে চলে গেলেন। যদি কোনো মানুষ বলে আজকে আমি রোজা করে থাকবো, তাহলে গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। ঈদের দিন রোজা চলবে না, ঈদের দিন তাকে রোজা রাখতে হবে না। আল্লাহর নবী যখন ঈদের নামাজ পড়িতে যেতেন তখন নবীজি বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতেন। বিজোড় খাজুর, 1টাকে বিজোড় বলে, 3টাকে বিজোড় বলে, 5টাকে বিজোড় বলে, 9টাকে বিজোড় বলে, এগুলো আমরা জানি বিজোড়। বিজোড় খাজুর খেয়ে নবীজি যেতেন নামাজ পড়িতে। এবার আমাকে আপনাকে কি করতে হবে? বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতে হবে। এবার বলবেন হাজী মাওলানা খেজুর যে নাই পাওয়া যায় না, বা খেজুর তো আমরা ব্যবস্থা করি না, তা আন্দারসা হয়েছে না বাড়িতে? বিজোড় আন্দারসা খেয়ে যাবেন। ওই 1টা খাইবেন, 3টা খাইবেন, 5টা খাইবেন, 9টা খাইবেন, বিজোড় আন্দারসা খেয়ে যান। বলছে হ্যাঁ, এত করে কি আন্দারসা খাওয়া যায়? এর মানে হলো বন্ধুরি, গোটা আন্দারসা আপনি খেতে না পারেন, বিসমিল্লাহ বলে 1 টুকরা মুখে দিয়ে দেন, বিসমিল্লাহ বলে 3 টুকরা মুখে দিয়ে দেন, কিংবা বিসমিল্লাহ বলে 5 টুকরা খেলেন, বিজোড় লোকমা দিয়ে দেন। বাড়িতে ভাত হয়েছে, বিজোড় লোকমা মুখে দিয়ে দেন। বাড়িতে আপনার লাচ্ছা হয়েছে, বিজোড় দিয়ে দেন। বাড়িতে আপনার পোলাও বিরিয়ানি হয়েছে, বিজোড় লোকমা আপনি খেলেন। আর খাওয়ার পর ঈদের নামাজ আপনি পড়িতে চলে যান। 1 দিন হয়ে গেল। আর 4 দিন হলো এখন। কখন? চাঁদের 10 তারিখ হলো, চাঁদের 11 তারিখ হলো, মানে জিলহিজ্জা মাসে। চাঁদের 12 তারিখ হলো, চাঁদের 13 তারিখ, চাঁদের 10 তারিখ কোরবানির দিন। যদি কোনো মানুষ চাঁদের 10 তারিখে কোরবানি করতে না পারে, চাঁদের 11 তারিখে কোরবানি করবে। চাঁদের 11 তারিখে কোরবানি না করতে পারে, চাঁদের 12 তারিখে কোরবানি করবে। চাঁদের 12 তারিখে কোরবানি না করতে পারে, চাঁদের 13 তারিখ পর্যন্ত, সূর্য ডোবার আগে আগে পর্যন্ত কোরবানি করতে পারে। তাইলে কুরবানির কয়দিন হলো? কয়দিন হলো? 4 দিন কুরবানি। এই 4টা দিন রোজা করা চলবে না। চাঁদের 10 তারিখে রোজা করা চলবে না, চাঁদের 11 তারিখে রোজা করা চলবে না, চাঁদের 12 তারিখে রোজা করা চলবে না, চাঁদের 13 তারিখে রোজা করা চলবে না। এদিকে 4 দিন, আর 1 দিন হলো ঈদের দিন। এই 5টা দিন নবী বলেছেন উম্মত, গোটা বছরে তোমার জন্য রোজা রাখা হলো হারাম। এই 5টা দিন তোমাকে রোজা রাখতে হবে না। এবারে কিন্তু এখানে একটা প্রশ্ন যাচ্ছে, আপনার গ্রামে আছে কিনা জানি না, না থাকলে আলহামদুলিল্লাহ। যে হাজী মাওলানা মেলায় মায়ে লোক মত লোক যে কুরবানির দিন 1 বেলা রোজা করছে, এটা ফের কেমন আছে আপনার গ্রামে? মেলায় মানুষ রোজা করে 1 বেলা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 বেলা রোজা করবে। যে 1 বেলা রোজা করাটা কেমন? মানে কুরবানি যারা করবে ওরা কেবল 1 বেলা রোজা করতে হয়, এটা ফের কেমন জি মাওলানা? আপনাকে বলছি, রমজান মাসে আপনি রোজা রেখেছেন, ভালো করে বুঝবেন কথাটা। রমজান মাসে রোজা রেখেছেন, এবারে আপনার ইফতারের টাইম আছে 6টা বেজে 35 মিনিট, মনে করেলেন 6টা বেজে 35 মিনিট আপনি ইফতারি করবেন। এবার আপনি বলেন জাইনে বুঝে 5 মিনিট আগে আপনি ইফতারি করবেন, 5 মিনিট আগে ইফতারি করবেন। কেন করবেন না? কেন করবেন না? যে এখন যদি 5 মিনিট আগে ইফতারি করে লি তো রোজাটা ঠিক যে ছিল, যে কেন খারাপ করছে, আর উপু করছে তার লেগে ঠিক ছিল তখন। তো 5 মিনিট আগে রোজা খুললে রোজাটা হবে না। এবার আপনি বলেন 5 মিনিট আগে যদি রোজাটা না হয়, আর ই ভোরে খেয়েছে একবারে পেট ভরে, আর 12টাতে ফের খাসের গোশত দিয়ে একবারে খুব পেট ভরে গোশত ভাত খেলে, আর দিয়ে কইছে একটা রোজা হয়ে গেল জি ভাই, এটা কেমন রোজা জি ভাই? যদি ওইটাই হইতো তাহলে আল্লাহ তাআলা 1 মাস করে রোজা করতে বলেছেন,
দুপাহার তাক একটা রোজা হয়ে গেল, আর দুপাহারে খেয়ে দেয় জোহর থেকে লিয়া মাগরিব থেকে একটা রোজা হয়ে গেল। কেউ তো খাসতে হবে না একদিনের রোজা করতে, হ্যাঁ কবে যদি এক বছর চলে এরকম রোজা তো কোনো ব্যাপার নাই। হায় রে আল্লাহ, তাহলে কি আছে? এটা রোজা নয় রে বন্ধু, এটা রোজা নয়, কারণ বকরিদের দিন রোজা করা চলবে না। তাইলে কি এটা? এটা হলো সুন্নাত তারিকা। নবী আমার বলেছেন যখন বকরিদের দিন হবে, যখন কুরবানির দিন হবে, নবীজি আমার সন্ধ্যাবেলাতে এসার আগে আগে খানা খেয়ে নিলেন। আর কিন্তু নবীজি খানা খাইতেন না, নবীজি আর ভোর রাতে খানা খাইতেন না। এবারে ফজরের নামাজ পড়তেন, আর ফজরের নামাজ পড়ার পর ঈদগাহের মাঠে নবী চলে যেতেন। ঈদগাহের মাঠে যাওয়ার পর সর্বপ্রথম নামাজ পড়িতেন, নামাজ পড়ার পর এবার বাড়িতে আসতেন, আর বাড়িতে আসার পর প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি জবাই করতেন। কুরবানির মাংস তৈরি হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল। সর্বপ্রথম নবীজি ওই কুরবানির মাংস মুখে দিয়েছেন, খেয়েছেন। এটা হলো সুন্নাত তারিকা, এটা হলো আফজাল তারিকা। যদি কোনো আল্লাহর বান্দা এখন এটা আমল করতে চায় ও নেকি পাবে, কিন্তু এর নাম রোজা নয়, এর নাম রোজা দেওয়া চলবে না। এটা হলো সুন্নাত তারিকা। যদি কোনো মানুষ আমল করে তা আমল করতে পারে, নেকি পাবে, এর নাম রোজা দেওয়া চলবে না। এবার আর একটু আগে চলেন, আমরা কুরবানি করি কিভাবে? কুরবানিটা করি বাপের নামে একটা কুরবানি, এবেকার মায়ের নামে একটা দিব, আবার সামনে বছর আল্লাহ বাচ্চা রাখে তো তাদের নামে একটা কুরবানি দিব। এই যে আমরা কুরবানি দিচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন একটা গোটা জানোয়ার, একটা গোটা পরিবারের জন্য যথেষ্ট। একটা গোটা জানোয়ার হয় একটা গরুর কুরবানি দিয়ে দেন, একটা উটের কুরবানি দিয়ে দেন, কিংবা একটা ছাগলের কুরবানি দিয়ে দেন। একটা গোটা জানোয়ার নবী বলেছেন একটা পরিবারের জন্য যথেষ্ট। এবার পরিবার কাকে বলে? আপনি বাড়িতে আছেন, আপনার বিবি বাড়িতে আছে, আপনার বেটা বেটি বাড়িতে আছে, আপনার বহু আছে, আপনার বাড়িতে আপনার নাবালক ছেলে পিলাগালা আছে, কিংবা আপনার বাড়িতে নাবালক ভাই বহিন আছে। এগুলো হলো আপনার একই রান্না বান্না হয়, একই হাড়িতে খানা পিনা তৈরি হয়। আল্লাহ রাসূল বলেছেন উম্মত একটা জানোয়ার একটা পরিবারের জন্য যথেষ্ট। একটা জানোয়ার যদি তুমি জবাই করো আল্লাহর রাহে, একটা জানোয়ার যদি কুরবানি করো, তাহলে গোটা পরিবারের তরফ থেকে তুমি নিয়াত করবে, আল্লাহ রাব্বুল আমিন সকল মানুষকে পূর্ণ নেকি দান করবে। আর একটা মানুষের নামে যদি আপনি নিয়াত করেন তো একটাই নেকি পেলে। দেখেন কুরবানি ওইটাই, কিন্তু শুধু আপনার আমার নিয়াতের পার্থক্য। আর একটু আগে চলেন, ভাগার যদি কুরবানি দেন, যেমন একটা গরুতে 5 জন 7 জন করে ভাগা দিচ্ছে, 2 জন 3 জন করে ভাগা দেয় না, তো ভাগার যদি কুরবানি দেন থেকে একটাই মানুষের নামে হবে। কেন? একটা জানে 7 জন 5 জন 4 জন হচ্ছে, এই জন্য একটা ভাগাতে একটাই লোককে আপনাকে শরীক করতে হবে। আর একটা জিনিস, কুরবানি করতে হবে কোন নিয়তে? কত ভাই আছে, কত মা খালা দেখবেন ভাইরা দোকানে বসে গেল, চকে বসে গেল, আরে আব্দুর রহমান কুরবানি কিনেছিস রে ভাই? কুরবানি তো কিনেছি রে ভাই। কত দিতে কিনেছিস? না তো আমার কুরবানি রে ভাই 35,000 টাকা দামে। আরে সোলামান তুই কটিতে কুরবানি কিনেছিস? বলছে আমার ভাই কুরবানি 30,000 টাকা দামে। ম্যাকম্যান কোন থেকে এসেছে? ওকে ডাকো না, একটুকু ম্যাকের আওয়াজ আপনাকে ভালো লাগে? একটা এখানে বসে থাকতে হবে ম্যাকম্যানকে সব সময়তে। তো ভাই আমার কুরবানি আমরা করছি, এই গল্প করতে করতে তখন বলছে যে হারে সৈবুর তুই কটিতে কুরবানি কিনেছিস? কইছে পোকা কাহে করে কুরবানি দেব তো যেমন তেমন দেব নাকি? আবে আমারকে কুরবানির খালি তেল চুইছে, খালি তেল চুইছে, গোটাই গা ফাস। এই দেখে কত মা খালা বলবেন কি কুরবানি দেওয়ার তো এরাদা ছিল না, জীবু বই এরাদা ছিল না, কিন্তু কি করবো হাইবেরাল হাটি ছেলে পিলে না দিব তো কার দুয়ারে তাকাইবে, বলে না? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন
আমার এটা কথা নয়, মাওলানারা বসে আছেন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে তুমি কুরবানি করো, তোমার কুরবানির জানোয়ারে কত গোশত আছে, তোমার কুরবানি কত টাকার, তোমার কুরবানিটা কত মজবুত, তোমার কুরবানিতে কত চর্বি আছে, তোমার এই কুরবানির গোশত আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাওহা, এবং তোমার কুরবানির জানোয়ারের ভিতরে যে রক্ত আছে, রক্ত আমার দরকার নাই, রক্ত পৌঁছে না। আল্লাহ বলেন ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে যেটা পৌঁছে রে বান্দা সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া, সেটা হলো তোমার ভিতরকার দিল, সেটা হলো তোমার ভিতরকার ঈমান। এই ছাড়া আমার কাছে কিছু পৌঁছে না তোমার কাছে। যেমন আপনারা জানেন, বাস 10 মিনিট তখন আমি দোয়া করছি। আপনারা জানেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে 80-85 বছর বয়সে একটা বেটা দিয়েছিলেন। ঘটনা শুনেছেন আপনারা, শুধু বুঝার জন্য বলছি। 80-85 বছর বয়সে মানুষের কতখানি বয়স, শরীর কেমন বুঝতে পারছেন। মাথার চুল পেকে গেছে, বয়স একবার হয়ে গেছে, চামড়া জড়ো হয়ে গেছে, সন্তান কিন্তু এখন পর্যন্ত হয়নি। আল্লাহর কাছে একদিন দোয়া করছেন ইব্রাহিম নবী, এখনো নিরাশ হয়ে যায়নি। আজকে আমাদের মা বহিন ভাই কত আছেন, 10 বছর বিয়ে হয়ে গেল, ছেলে পিলা না হয়, কত দরগার, কত কোন জায়গার, কত কোন জায়গাতে মুরগা চড়াইবার কুণ্ঠে যাইবে না, কত কি করবে। আল্লাহর কাছে আঁচল পেতে পেতে চাইবে, আল্লাহ একটা ছেলে গেলা দাও, আল্লাহ তুমি শুধু ছেলে চাইবে। আল্লাহ ঠোঁট মোটা হতে গেল চলবে, কান বোচা হতে গেল চলবে, কালো হতে গেল চলবে, কিন্তু আল্লাহ তুমি দাও। এরকম আমরা দোয়া করব। সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী একজন নবী দোয়া করছেন আল্লাহর কাছে, 80-85 বছর বয়স। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ শুধু সন্তান চাহেন আল্লাহর কাছে, আল্লাহ যে সন্তান তোমার কাছে চাচ্ছে, কিন্তু আল্লাহকে নেক দাও, আল্লাহ নেককার দাও, যাতে নেক হয়, সালেহ হয়, আল্লাহ গায়ের সালেহ যেন না হয়। আল্লাহ দোয়া করে কবুল করলেন। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছেন, হে ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব, তোমাকে খুশখবরি দিচ্ছি, তোমার যেটা বেটা হবে নেককার তো হবে, খুব হুঁশিয়ার চালাক হবে। তাও আমারকে ছেলে পিলা চালাক কখন হয়, মা বাপ কখন বুঝতে পারে। এই গান কইতে কইতে যদি খালি আমারকে ছেলে পিলা কহে যায় গরো গরো মুখরাতে কালা কালা চশমা, আমার বেটার কত দিমাগ টেক্কা হে জানে, যা শুনছে সব করে কইতে ফেললিছে। এই তো আমারকে ছেলে পিলার দিমাগ টেক্কা। আল্লাহ বলছেন ইব্রাহিম তোমাকে হুঁশিয়ার ছেলে আমি দান করছি। বাচ্চা তো হলো, দুনিয়াতে সন্তান হলো, একটু যখন বড় হলো আল্লাহ বলছেন শোনো ইব্রাহিম, তোমার বেটাকে আর তোমার স্ত্রী হাজেরাকে তুমি এখানে বাড়িতে রাখতে পারবে না। যাও তুমি তাকে মাঠে ময়দানে রেখে এসো, এমন ময়দান যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো লোক নাই, ওরকম জায়গাতে তুমি রেখে এসো। ওই জায়গাটা এখন কি মক্কা, তখন কাবা শরীফ ছিল না। যারা হাজী সাহেব এই গ্রামে মেলায় আল্লাহর রহমতে হাজী সাহেব আছেন, ওরা দেখেছে জায়গাটা, আল্লাহ তাআলাকে তৌফিক দিয়েছেন। তখন কাবা শরীফ ভাঙ্গা চুরে মাটিতে একবারে বরাবর হয়েছিল। কি করবে? আল্লাহর ইমতিহান দেখেন, সুবহানাল্লাহ। এক তো বুড়াতে গলে আওলাদ, আর আল্লাহ বলছেন তোর চোখের সামনে রাখতে পাবি না ইব্রাহিম, তোর কলেজার টুকরাকে আর তোর স্ত্রীকে তুই যা রেখে। আর শুন ইব্রাহিম নবী, আল্লাহ বলছেন ওরাকে যখন তুমি রেখে দিবে পিছন দিকে ঘুরেও দেখতে পাবে না। যখন আমরা স্কুল যাই, মাদ্রাসা যাই, বাজার যাই, দিল্লি যাই, পাটনা যাই, দূরে যাই, তখন ছেলে পিলা বিবি বাচ্চা পিছনে পিছনে থাকে, 10 কদম যেতে যেতে পিছন দিকে একবার ঘুরে দেখি না? জোরে বলেন, ঘুরে দেখি না? আল্লাহ বলছেন তুমি ঘুরেও দেখতে পাবে না, দেখলি মায়া হয়ে যাবে। একবার রেখে দি, সামনে দিকে হাঁটবে তা হেঁটে চলে যাবে। তারা কি লিয়ে নিলেন? কি সাথে নিলেন জানে? একটা উটে হযরত ইব্রাহিম নবী, আর এক উটে মা হাজেরা আর বেটা ইসমাইল। এক উটে কলসিতে, মাটির কলসিতে অল্প পানি আর কিছু খাজুর নিয়ে হাঁটতে লাগেন। মা হাজেরা কিন্তু জানে না যে আমার স্বামী আমাকে কোথায় নিয়ে যাবে। হাঁটতে 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 যেখানে এখন জামজামের কুয়া যেখানে আছে, লম্বা ইতিহাস আমি যাব না, শর্টে কথা বলছি। ওই জায়গাতে জামজাম তখন ছিল না, কুয়া ছিল না তখন, জামজামের পানি ছিল না। ওই জায়গাখানে রেখে দিলেন।
ওরাকে রেখে দেওয়ার পর উট দুটাকে হাঁকাতে লাগলেন। তো মা হাজেরা বলছেন যে মনে হয় উটটাকে চড়াইতে নিয়ে গেল নাকি, এই মনে করছেন। এবার হাঁটতে হাঁটতে যখন সাফা মারওয়া পাহাড় পার করে যখন কিছু দূর চলে গেছেন, তখন মা হাজেরা দৌড়াইতে দৌড়াইতে বলছেন, ও আল্লাহর দোস্ত, ব্যাপার কি আপনি আমাদের মা বেটাকে এখানে ছেড়ে চলে গেছেন? একবার হইলো কোনো কথা নাই। ও আল্লাহর দোস্ত, এখানে কোনো বাড়ি নাই, খানা নাই, পানি নাই, গ্রাম নাই, মানুষ নাই, এখানে ছেড়ে চলে গেছেন, ব্যাপার কি? তাও কোনো সাড়া নাই। এইবারে তখন মা হাজেরা বলছেন, এ আল্লাহর দোস্ত, একটা কথা বলেন তো, আপনি যে আমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুমে কি আপনি ছেড়ে যাচ্ছেন? তখন মাথাটা এরকম ভাবে হেলিয়ে দিলেন, খালি পিছনে ঘুরে দেখলেন না, খালি হেলিয়ে দিলেন। তখন মা হাজেরা বুঝিয়ে দিলেন, এইটা যে আমাকে ছেড়ে গেলেন মা বেটাকে, এটা কার আদেশ? কার আদেশ? আল্লাহর। তখন মা হাজেরা কি বলছেন? ওরে সুবহানাল্লাহ। মা হাজেরা তখন বলছেন, হে ইব্রাহিম নবী, আর আপনাকে আমি রুকবো না, আপনাকে আমি আর ডাকবো না। চলে যান, চলে যান, চলে যান, আপনি চলে যান। যদি আল্লাহর আদেশ আমাদেরকে ছেড়ে যান, যদি আল্লাহর এটা হুকুম থাকে, এখানে যদি পানি না থাকলো কোনো ব্যাপার নাই, এখানে গাছ না থাকলো কোনো ব্যাপার নাই, গা না থাকলো কোনো ব্যাপার নাই, খানা না থাকলো কোনো ব্যাপার নাই, পানি না থাকলো কোনো ব্যাপার নাই। আমার আল্লাহর জাতের পরে বিশ্বাস, আমার আল্লাহ আমাদের মা বেটার হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হালাক বরবাদ করবেন না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কেমন আল্লাহ রাব্বুল আমিনের পরে এত বিশ্বাস আর ইয়াকিন। এবারে আল্লাহ তাআলা আবার কিছুদিন পরে ইব্রাহিম নবীকে আরেকটা পরীক্ষা করছেন। কি পরীক্ষা? ওরে সুবহানাল্লাহ, কত বড় পরীক্ষা যে ভাই, একটু ভালো করে শুনেন। আল্লাহর কোরআনের কথা বলছি, কোনো বানাওয়াটি কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, বেটা ইসমাঈল আব্বা ইব্রাহিম নবীর সাথে যখন চলাফেরার বয়সে পৌঁছে গেলেন। ছেলে পিলা বাপ মার কখন পিছা ধরে? 4 বছর, 5 বছর, 6 বছর, এরকম বয়সে না? আল্লাহ বলছেন, যখন ইসমাঈল বাপের সাথে চলাফেরার বয়সে পৌঁছে গেলেন, ধরেন 7-8 বছর এরকম বয়স, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম তুমি ছোরা একটা হাতে নাও, আর ছোরাটাকে হাতে নিয়ে তুমি চলে যাও এই মক্কাতে, আর ওখানে গিয়ে তোমার বেটাকে তুমি মিনার মাঠে শুতিয়ে দিয়ে তোমার কলেজার টুকরাকে তুমি নিজের হাতে আমার রাহে কুরবানি করো, জবাই করো। সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা যে ভাই, কত বড় আল্লাহর পরীক্ষা যে এক বাপ নিজের বেটার গলাতে ছুরি দিবেন, এর থেকে বড় ইমতিহান কি আছে? আজ যদি আমরা বেটাকে রাগে 1-2 থাপ্পড় মেরে দিচ্ছি, মায়েরা খালারা রাগে যদি 1-2 থাপ্পড় মেরে দিচ্ছে, পরে কত আদর করছে, কত দিল ঠান্ডা কাঁচা, কেন মারনু রে, কেন মারনু, কত আফসোস করছে। আর আল্লাহর কত বড় পরীক্ষা, আল্লাহ বলছেন, স্বপ্ন দেখেছেন ইব্রাহিম নবীকে, তোমার বেটাকে তুমি কুরবানি করো, তোমার বেটাকে আমার রাহে কুরবানি করো। নবীরা যেটা স্বপ্নে দেখে এটা আল্লাহর তরফ থেকে হয়, আমাদের স্বপ্ন নয়। এবারে ছুরি নিয়ে নিলেন। কেমন আল্লাহর দিবানা, কেমন আল্লাহর সাথে মুহাব্বত ভালোবাসা, ছুরি নিয়ে নিলেন হাতে। হাঁটতে 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 চলে গেলেন মক্কাতে। এবার মক্কাতে যাওয়ার পর ইব্রাহিম নবী বয়স হয়ে গেছে রে, মোটামুটি 90 পার করে গেছে। এরকম বয়সে বেটা ইসমাইলকে সুন্দরভাবে ডেকে বলছে, হিয়া বোনাইয়া, এরে আমার কলেজার টুকরা, এ আমার আদরের সন্তান রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ও আমার কলেজার টুকরা ইসমাঈল, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্ন দেখালছেন রে ধন। আল্লাহ আমাকে স্বপ্নে আদেশ করেছে যে আমি যেন তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করেছি, তোমার গলাতে যেন আমি ছুরি দিয়ে তোমাকে আমি কুরবানি করছি। ফানজুর মাজা তারা, বেটারে তুমি এই কথাটা মানবে কি মানবে না? আমার ছুরি তলে তুমি জবাই হবে কি হবে না? আল্লাহর এই কথাটা তুমি মানবে কি মানবে না? তুমি আল্লাহর আমাকে ফরমা বরদারের বান্দার মধ্যে তুমি নিয়ে আসবে কি নিয়ে আসবে না? বেটা
তুমি কথাটা মানবে কি? আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে যে তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করছি। বেটা বেটা তোমার কি রায়, কি খেয়াল বলো তো? সুবহানাল্লাহ। যখন কথাটা ইব্রাহিম নবী বললেন, এবার ইসমাইল নবী বলছেন, ইয়া বাতি ফাল মা তুমার। আব্বা গো, যদি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আদেশ করে থাকে যে আমাকে কুরবানি হইতে হবে, আল্লাহ যদি ওইটা হুকুম হয় যে আপনি আমার গলায় দিয়ে ছুরি দিয়ে জবাই করবে, আব্বা যদি আল্লাহর এটা হুকুম থাকে আপনি করেন গো আব্বা, আমি রাজি আছি, আমি কুরবানি হইতে রাজি আছি। আব্বা গো, আমি কুরবানি হইতে রাজি আছি, আপনি আমাকে ছুরি দিয়ে আপনি আমাকে জবাই করে দেন। সাদা যেদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যখন উট জবাই হয়, উটের হাত পা বাঁধা হয়, তবে উট ধড়ফড় করে। আব্বা যখন ভেড়া ভেড়ি জবাই হয়, কত হাত পা দিয়ে লড়াচড়া করে। আব্বা যখন ছাগল বকরি জবাই হয়, কখন হাত পা লড়াচড়া করে, কত হিলাডোলা করে। আব্বা গো, আপনি যখন আমার গলাতে ছুরি দিবেন, আমি আপনার ছুরির তলা থেকে আমি পালিয়ে যাব না, আমি ধড়ফড় করব না, আমি হিলাডোলা করব না। আপনি আমার গলাতে যখন ছুরি দেবেন, আমি সুন্দরভাবে ধীর স্থির হয়ে থাকবো। আপনি আমাকে সবর করে পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি আপনাকে কিন্তু আল্লাহর নাফরমান বান্দা হতে দেব না। সুবহানাল্লাহ। কি দিনটা ছিল সেদিন! ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন তারপরে কোরআনে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এবারে ইব্রাহিম নবী বেটাকে শত করে মিনার মাঠের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে রাস্তাতে মেলা ঘটনা ঘটেছে, বলবো না। হাঁটতে হাঁটতে এবার চলে গেলেন মিনার মাঠাতে। বাপের হাতে ছুরি, ইব্রাহিম নবীর হাতে ছুরি। বাপ তাইয়ার হয়ে গেছেন, আমি আজকে কুরবানি করে দেব। আল্লাহ কোরআনে বলছেন, বেটা ইসমাইল তাইয়ার হয়ে গেছে। ছুরি দেখে ডর লাগে না, ছুরি দেখে ভয় হয় না, ছুরি দেখে পালিয়েও যায় না। আল্লাহ রে, আমার আব্বার হাতে ছুরি আছে, এই ছুরি খান দিয়ে আমাকে জবাই করে দিবে। এরকম মনে মনে কত কথা গাইছে, তবে ইসমাইল নবী কিন্তু ওখানে পালিয়ে যায় না। ওখানে দুনিয়ার কোনো মানুষ নাই, একটা হলেন ইব্রাহিম নবী, আর একটা হলেন বেটা ইসমাইল, আর তাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা জানোয়ারকে জবাই করবে, তো যেই জিনিসটা দিয়ে জবাই করবে, তোমরা ছুরিটাকে ভালো করে মজবুত করে ধার করে লাও, যেন জানোয়ারকে কষ্ট না হয়। নবী বলেছেন যে তোমরা যখন জানোয়ারকে জবাই করবে, ওর পাঞ্জরে আরেকটা জানোয়ারকে তোমরা খাড়ো করে রাখিও না, ওকে আহত করে রাখবে, যেন ও ভয় না পায়। ওকে যখন জবাই করা হবে, তখন তুমি ওই আবার ছুরির সামনে তাকে নিয়ে এসো। আর আমরা কিন্তু একটা ভুল করছি, মন্ডল সর্দারের গলতে জবাই হয়ে গেলাম, 8টা 10টা খাসি নিয়ে জবাই হয়েছে, একটা খাসি জবাই করছি আর দু হাত দূরে আরেকটাকে ধরে নিয়ে আসি। এটা ভুল, হাদিসের খেলাফ। রাসূল বলছেন ওকে আড় করে থাকো, আর যে জিনিসটাতে জবাই করা হবে ওকে সুন্দর করে রাসূল বলেছেন ওকে ধার করে নাও, চোখ করে নাও, যাতে ওই জানোয়ারটা কষ্ট না পায়। তারপরে তোমরা রহম করো, যে ওই জানোয়ারের উপরে তোমরা দয়া করো। আল্লাহ রাসূল এটা হাদিস। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, বাপ বেটা রাজি হয়ে গেল কুরবানি করবে এবং কুরবানি হবে বলে। ওয়া তাল্লাহু লিল জাবিন। এবার ইব্রাহিম নবী বেটাকে মুখের ভরে শুকিয়ে দিলেন। এবার জবাই করতে যাবেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত হারে। আল্লাহ, তোমার এটা কি লীলা খেলা, কি এমন তোমার পরীক্ষা, কত বড় তোমার ইমতিহান। আল্লাহ জি, আজ একটা বাপ নিজের বেটার গলাতে ছুরিতে জবাই করবে। আল্লাহ, এটা কত বড় ইমতিহান। সব আফসোস আফসোস করছি। এবারে ইব্রাহিম নবী যখন আর মানবে না, ইব্রাহিম নবী যখন আল্লাহুস সামাদ দিওয়ানা হয়ে গেছে, এবার তাকে কুরবানি না করতে গেলে আর ছুরি ফেলবে না। আল্লাহ রাব্বুল আমিন এবার জিবরাইল ফেরেশতাকে ডাকতে বলছেন, হে আমার জিবরাইল রে, আমার পাগলটাকে দেখ রে, আমার পাগলটাকে দেখ। এই যতক্ষণ আমার এই পাগলটা যতক্ষণ আমার বেটাকে কুরবানি না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওকে ছাড়বে না, ও হাত থেকে ছুরি ফেলবে না। হে ইব্রাহিম, আল্লাহ বলছেন জিবরাইল রে, তুমি জান্নাতের ভিতরে চলে যাও, আর জান্নাত থেকে একটা দুম্বা তুমি নিয়ে এলাও, আর দুম্বাটা নিয়ে তুমি দৌড়াতে দৌড়াতে চলে যাও মিনার মাঠে, আর তুমি ইসমাইলকে তার ছুরির তলা থেকে টেনে নিবে, আর ইসমাইলের জায়গাতে দুম্বাকে তুমি রেখে দেবে। এবার ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে
এবার ওই দুম্বার গলাতে ছুরি দিয়ে জবাই করলেন, যেমনই ছুরি দিয়ে জবাই করলেন সুবহানাল্লাহ, দেখছে এই জায়গাতে জানোয়ার একটা দুম্বা, আমার কিন্তু ছেলেরা দেখছে সামনে জিবরিল আমিন খাড়ো। ব্যাপার কি? বলছে ইব্রাহিম তুমি আল্লাহর পরীক্ষাতে পার করে গেছো। আল্লাহ যে স্বপ্ন তোমাকে দেখালছে, তুমি স্বপ্নটাকে তুমি সত্য করে দেখাইলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটাকে কুরবানি করতে বলেনি, আল্লাহ শুধু তোমার অন্তরখানটাকে দেখছিল যে তুমি কোন নিয়তে তুমি কুরবানি করছো। তুমি এই বুড়াতি কালে বেটা পায়া বেটাকে বেশি ভালোবাসো না আল্লাহকে তুমি বেশি ভালোবাসো? আল্লাহ শুধু তোমার এই পরীক্ষাটা করছিল, এইটাই আল্লাহর উদ্দেশ্য ছিল। তুমি আল্লাহর পরীক্ষাতে পার হয়ে গেছো, আল্লাহর পরীক্ষাতে তুমি কামিয়াব হয়ে গেছো, এই জন্য তোমাকে আর বেটা কুরবানি করতে হবে না। যাও তুমি একটা করে জানোয়ার এখন কুরবানি করবে। এবার জানোয়ার কুরবানি হয়, জানোয়ার কুরবানি করে জমিনে ফেলে দেওয়া হয়, জানোয়ার কুরবানি করে জমিনে ছেড়ে দেওয়া হয়। যার হালাল টাকার কুরবানি, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, আগুন আসতো আকাশ থেকে, আসমান থেকে আগুন আসতো, আর আগুন ঘুরতে ঘুরতে যার জানোয়ার কবুল হবে আর জানোয়ারটাকে উড়িয়ে নিত, জ্বালিয়ে দিত। এর মানে হলো আর কবুল হয়ে গেল। আর যার জানোয়ার কবুল হতো না, আগুন ঘুরে চলে যেত, আর জানোয়ারটাকে কবুল করতো না, আর কুরবানি জমিনে পড়ে চলে যেত। এরকম কুরবানির গোশত খাওয়া তাদের জন্য হারাম ছিল ঈসা নবী পর্যন্ত। কিন্তু যখন আমাদের শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, আল্লাহ আদেশ করলেন হে নবী ওদের জন্য আমি কুরবানির গোশত খাওয়া হারাম করেছি। ওরা গোশত খায়নি, কিন্তু আমি তোমার জন্য কুরবানির গোশত খাওয়া হালাল করলাম। যারা কুরবানি করেছে ওরাকে বলো নিজে খাবে, আর যারা কুরবানি করতে পারেনি ওদেরকে দিবে। এবারে নবীজি সর্বপ্রথম বললেন যে 3 দিন থেকে যেন বেশি কেউ গোশত না খায়, 3 দিন পর্যন্তই গোশত খাবে, এর থেকে বেশি যেন না খায়। এই কথাটা কেন বলেছিলেন জানেন? আপনারা বলেন এখন মোটামুটি প্রত্যেক বাড়িতে 2টা-3টা করে ভাগা আছে। একটা খাসি তো ফের মোটা গলাও দিয়েছে, কিন্তু আজ থেকে 15-20 বছর আগে এরকম জুট ছিল কি? জুট ছিল না। তো আজ থেকে 1400 বছর আগেকার হালাতটা জানতে পারছেন তখন কেমন ছিল? তো রাসূলের 3 দিনের উদ্দেশ্য মানে হলো, ধরেন যে গ্রামে 50 খান্ডা বাড়ি আছে, 30 খান্ডা লোক কুরবানি দেয়নি, 20টা লোক কুরবানি দিয়েছে। এবারে 3 দিনে গোশত খেতে পারবে না, তখন কি করবে? যারা কুরবানি দেয়নি ওরা বেশি বেশি করে দিবে, পারবো না খেতে দিয়ে দেবে বেশি বেশি করে, 3 দিনে খেয়ে পিণ্ডে সাফ করে দেবে। এবারে পরে যখন নবী দেখলেন এখন মানুষের হালাত ভালো হয়ে গেছে, কুরবানি দিতে পারছে, তখন রাসূল বললেন যতদিন পারবে খাও। এখন 3 দিনের অপশনটা শেষ হয়ে গেল। তুমি 3 দিন খাও, 4 দিন খাও, 5 দিন খাও, 15 দিন খাও, মাস খাও, কোনো অসুবিধা নাই। কিন্তু হ্যাঁ এখনো তোমাকে খেয়াল রাখতে হবে যে যারা কুরবানি করতে পারেনি ওরা যেন না খায়া থাকে না, ওরা যেন কুরবানির গোশত পায়। আমরা যেমন সরকারিতে গোশত জমা করছেন মনে হয় আপনারাও মোড়লের বলতে দেখবেন গোটা গ্রামে 500 ঘন্টা বাড়ি আছে, 500 ঘন্টা বাড়িতে 10টা লোক কুরবানি করতে পারেনি, আপনার সরকারিতে 2 কুইন্টাল গোশত জমা হয়ে গেল, 10 কিলো 15 কিলো করে দিয়ে দেন। কিন্তু আমরা মুসলমান কি করব? কেউ রিয়াকারীর জন্য কুরবানি করব, আর কেউ তো দুঃখ শোনাবো। ভাইরে কোনালি জমিন খানটা নিয়ে এসে হাত টানাটানি রে ভাই কুরবানি টেবিকার করতে পারো না, এটা আপনার মজবুরি চলবে না, এই মজবুরি তো আপনার চলবে না। মেলায় ভাই বলবেন কি কুরবানি করতে পারো না রে ভাই, বাড়িতে খুব অসুবিধা ছিল, আরো কত মানুষ আছে আল্লাহকে জমি জায়গা সবকিছু দিয়েছে কিন্তু গোটা জানোয়ার দিবে না, ও ভাগের দিকে দৌড়াইবে। কেন ভাগ দিবেন কুরবানি? আপনার বাড়িতে যদি বেটার বিয়া লাগে, আপনার বাড়িতে যদি বেটের বিয়া লাগে, আপনি 1 ভাগ গোশত কিনবেন না গোটা জানোয়ার কিনছেন? কত ভাই নিজের কানে শুনেছি, আরে ভাই 30,000 টাকাতে গরু কিনে রে ভাই হইল না, তখন ফের 50 কিলো পোল্ট্রি গোশত। দুনিয়াদারিতে গিয়ে গোটা গোটা জানোয়ার জবাই করব, আর আল্লাহর রাহে কুরবানি করতে যাব তখন ভাগে। আমি এটা বলি না যে ভাগে দেওয়া চলবে না, যার শক্তি নেই ভাগে দেখ, কিন্তু আল্লাহ যাকে শক্তি দিয়েছে কেন ভাগ দিবেন ভাই? গোটা জানোয়ার দেন। আপনি গোশত না খাইতে পারবেন, ভাইটা দেন গোশত আপনি। এটা জরুরি নয় যে কুরবানি করতে পারেনি ওকে দিব। আপনার গ্রামে এরকম যদি কোনো মানুষ থাকে যে বেচারিটা গরিব খাচ্ছে খাইছে, আর 5টা 7টা 8টা ছেলে পিলা আছে, কুরবানি কিন্তু একটাই ভাগা দিয়েছে, তো ভাগা দিতে গেল ওই লোকটার বাড়িতে আপনি গোশত পৌঁছান, যদি আপনার বাড়িতে গোশত বেশি হয়, ও গরিব মানুষ না, একটা ভাগা কয়দিন খাবে, 1 দিন 2 দিন খাবে, আর আপনি গোটা জানোয়ার দিলেন, আপনি কি করবেন? ওই বাড়িতে আপনি গোশত পৌঁছান, ও গরিব লোক, ওর বাড়িতে আপনি দেন মাংস। এটা হলো নিয়ম, এটা হলো
তারিকা। কিন্তু সুবহানাল্লাহ, আজকে আমরা মুসলমান, এই যে দেখেন কুরবানি করছি, রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যার কুরবানি দেওয়ার শক্তি আছে, এবার কুরবানির যোগ দিল না ও, যার কুরবানি দেওয়ার শক্তি আছে, তাকত আছে, ওই লোকটা কুরবানি দিল না। নবী বলছেন যে যেন ওই লোকটা আমার ঈদগাহে নামাজ পড়িতে না আসে, আমার ঈদগাহে নামাজ পড়িতে না আসে, এতখানি তাকিদ আছে।